বিরতিতে গিয়ে। এখানে শুরুতে একটি কথা বলা দরকার যে নাজমুল ভাই যে কথাটি বলেছেন যে পাইকারি হারে বলছি না, এখানে খুব বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করে বলছি। আমি আজকে যে কথাগুলো বলছি এবং যখনই বলি কোনো কথাই পাইকারি হারে বলি না এবং আজকেও পাইকারি হারে কথা বলছি না। এই অনুষ্ঠানে আসবো দিনব্যাপী নির্বাচন, আমি বিভিন্ন টেলিভিশন এবং পত্র পত্রিকার প্রায় 35-36 জনের সাথে সারাদিন আমি কথা বলেছি, খোঁজ খবর জানার চেষ্টা করেছি। সুতরাং এখানে আমি যে কথাটি বলছি মোটামুটি ভাবে জেনে ধারণা নিয়ে কথা বলছি, পাইকারি হারে কোনোভাবেই কথা বলছি না। আপনাদের রিপোর্টারের আপনারা 3টি জায়গায় কথা বলেছেন, যশোর, কেরানীগঞ্জ, কুমিল্লা। তারা যে চিত্র দিয়েছে সেই চিত্র কিন্তু পাইকারি হারের নয়। এখানে আরেকটি কথা এসেছে যে কত শতাংশ কতগুলো কেন্দ্রে ঘটনা ঘটলো, তার মানে কি 600 কেন্দ্র যদি ধরে নেই, 600 কেন্দ্রের মধ্যে হয়তো 50টা কেন্দ্রে সংঘর্ষ হলো আর 550তে ঠিক হচ্ছে যে সংবাদকর্মীরা যে কেন্দ্রগুলোতে সংঘর্ষ হচ্ছে শুধুমাত্র সেই কেন্দ্রগুলোর সাংবাদিক দেখাচ্ছেন আর অন্যগুলো হয়তো আলোচনাতেই আসছে না। আমরা যে কারণে এই তিনটি জায়গার সহকর্মী আমি পরিষ্কার করে নেই, 3টি জায়গার সহকর্মীদের সাথে কথা বলেছি বা নির্বাচন করেছি, আমি সেই জায়গাতেই আসছি, আমি আসছি সেখানে সংঘর্ষ, আমি সেই জায়গাতে আসছি। যে ধরেন কুমিল্লার কথা বলেন, যশোরের কথা বলেন বা কেরানীগঞ্জের কথা বলেন, বিষয়টি এরকম নয় যে একজন সংবাদকর্মী 10টি কেন্দ্রে গেছেন, 10টি কেন্দ্রে গিয়ে 9টি কেন্দ্রে দেখেছেন যে ভালো নির্বাচন হয়েছে, একটি কেন্দ্রে শুধু সুষ্ঠু নির্বাচন হয়নি। সারা দেশের চিত্র মোটেই এরকম নয়। নিশ্চয়ই কোথাও না কোথাও বা কিছু কিছু জায়গাতে সুষ্ঠু নির্বাচন হয়েছে বা নির্বাচনের ভোটারের সংখ্যা বেশি। আমি আবারও জোর দিয়ে বলছি, এই যে পরিসংখ্যান দিয়ে যদি দেখানো হয় যে এতগুলো কেন্দ্রের মধ্যে এই কয়টি কেন্দ্রে সংঘর্ষ হয়েছে, এতগুলো কেন্দ্রে সংঘর্ষ হয়নি, সুতরাং নির্বাচন ভালো হয়েছে, এটি খুবই বিভ্রান্তিকর একটি তথ্য। আমরা ভালো খারাপের আলাপে যাচ্ছি না বা সেই বিচারিকের দায়িত্বও নিচ্ছি না, আমরা কেবল সংখ্যাটা বুঝবার চেষ্টা করছি। না, সংখ্যা বুঝবো কিভাবে? আমি ভালো খারাপ যদি না বুঝি, নির্বাচন ঠিক হয়েছে কি হয়নি, ভালো বা খারাপ দিয়েই তো আমি সেটাকে বুঝবো। নির্বাচনে ভোটার যদি ভোট দিতে পারে তাহলে সেটাই তো ভালো নির্বাচন, আর যদি ভোট দিতে না পারে সেটাই তো ভালো নির্বাচন নয়। আরেকটি কথা এখানে বলা দরকার যে নির্বাচনে সংঘর্ষের বিষয়টি বা প্রাণহানির যে সংবাদটি আমাদের এখানে শিরোনাম হয়ে আসছে এবং আমরা যেটা বলছি, আমি এই জায়গার সংবাদটিকে দেখি বাংলাদেশের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বা যে কোনো নির্বাচনে সংঘর্ষ এখন বেশি হচ্ছে, আগে ছিল না, মোটেই চিত্রটি এরকম নয়। সংঘর্ষ আগেও হয়েছে, হয়তো বা প্রাণহানির সংখ্যা যদি আমরা বিভিন্ন সময় নির্বাচন নিয়ে পর্যালোচনা করি, এখন যে প্রাণহানি হচ্ছে হয়তো বা কোনো কোনো সময় প্রাণহানির সংখ্যা, মারা যাওয়ার সংখ্যা এর চেয়ে অনেক বেশি আছে। এই প্রাণহানির সংখ্যা দিয়ে নির্বাচন 7 জন মরেছে, 11 জন মারা গেছে, এটি দিয়ে নির্বাচনের আসল চিত্র বোঝা যাবে না। নির্বাচনের আসল চিত্র বোঝা যায় ভোটার ভোট দিতে পারলো কি পারলো না। সকালবেলা ভোটার এসে ভোট দিতে দাঁড়ালো আর কোন বাহিনী এসে গুলি করলো, বোমা ফাটালো, মারামারি করলো, ভোটার ভোট দিতে পারলো না। সারা দেশে যে সমস্ত জায়গাতে ভোট হচ্ছে তার অধিকাংশ জায়গার চিত্র এরকম। এইটার ভিত্তিতেই আমি বলছি যে নির্বাচন, এটিকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না, কারণ নির্বাচনে ভোটারের অধিকার থাকতে হয়, এখানে ভোটারের অধিকার নাই। ভোটারের অধিকার যে জায়গাতে নাই সেটাকে কোনোভাবে নির্বাচন বলা যায় না। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনাররা বিভিন্ন সময়, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, পরের দিন তারা যে কথা বলছেন সেই কথাগুলো এক কথায় দায়িত্বজ্ঞানহীন এবং হাস্যকর কথা। তাদের আগের কথার সঙ্গে পরের কথার কোনো মিল নেই, আগের দিনের কথার সঙ্গে পরের কথাগুলো সাংঘর্ষিক। নির্বাচন কমিশন বলেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আমাদের কিছু বলার নেই। নির্বাচন কমিশন তাহলে আপনার দায়িত্বটা কি? নির্বাচন করা। আপনি এক সময় বলতেন যে নির্বাচনে কে অংশ নিল সেটা আমার দেখার বিষয় না, নির্বাচনটি সুষ্ঠুভাবে আমি করতে পারলাম কিনা সেটি প্রধান বিষয়। তো পার্বত্য চট্টগ্রামের যে 49 সম্ভবত 49টা সংখ্যা, আওয়ামী লীগ এবং বিএনপির কারো প্রার্থী থাকলো না বলে আপনি তাহলে নির্বাচন স্থগিত করলেন কেন? সেখানে তো স্থানীয় রাজনৈতিক দলগুলোর প্রার্থী ছিল। তার মানেটা কি? সেখানে যদি শুধু আওয়ামী লীগের প্রার্থী না থাকতো, বিএনপির প্রার্থী থাকতো, তাহলে কি আপনি নির্বাচন করতেন? আমরা নির্বাচন কমিশনের বক্তব্য নিয়ে আরো কথা বলবো। যদি আওয়ামী লীগের প্রার্থী সেখানে থাকতো, বিএনপির না থাকতো, তাহলে আপনি কি নির্বাচন?